স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাচ্ছেন কোন 15 জন? ক্রিকেট প্রেমীদের তা জানাতে সংবাদ মাধ্যমের দৃষ্টি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দলে কি চমক থাকবে, নাকি আলোচনায় থাকা ক্রিকেটাররাই সুযোগ পাবেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে? অবশেষে প্রধান নির্বাচক ঘোষণা করেন সেরা 15 জনের তালিকা। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, শাব্বির রহমান রোমান, মুসাদ্দিক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ রুবেল হোসেন, আবু জাহিদ চৌধুরী রাহি, মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দলে নতুন চমক আবু জায়েদ রাহি। তবে কপাল পুড়েছে তাসকিন আর ইমরুলের। এর মধ্যে পুরোপুরি ফিট না থাকায় তাসকিন আর অফ ফর্মের কারণে ডাক পাননি ইমরুল কায়েস। এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। আমাদের কাছে যে রিপোর্টগুলি আছে ফিজিওর, তো সেই হিসাবে আমরা ওকে স্কিল ফিট হিসাবে চাচ্ছিলাম। সেই হিসাবে ও একটা ম্যাচ এখানে রিপ্রেজেন্ট করেছে ডোমেস্টিকে। তো এটার পরে আমরা দেখি ওর ফিটনেস এখন আপ টু দ্য মার্ক না। টিম ম্যানেজমেন্ট একটা কম্বিনেশন চাচ্ছিল রাইট অ্যান্ড লেফট টপ অর্ডারে, তো রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, তো সেই হিসাবে ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। সেখানে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে বাড়তি হিসাবে আছেন ব্যাটসম্যান ইয়াসির আলী ও স্পিনার নাঈম হাসান। অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে গড়া এই দলটিকে বলা হচ্ছে এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা বাংলাদেশের সেরা দল। 2015 বিশ্বকাপের পরে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা 51% ম্যাচ কিন্তু জিতেছি। এই এক্সপেরিয়েন্সের জন্যই আমরা আমাদের এক্সপেকটেশনও হাই, এবং আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4-এর মধ্যে থাকার। আগামী 5ই মে ত্রিদেশীয় সিরিজ আর 30 মে শুরু হবে বিশ্বকাপ আসর। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ঘোষণা করা হলো এই 15 জনের নাম। যে দলটা গঠনে সবচেয়ে বেশি নির্বাচকরা বিবেচনা করেছেন অভিজ্ঞতাকে। গেল আসরের কোয়ার্টার ফাইনালের খেলা টাইগারদের এবারের টার্গেট সেমিতে খেলা। সাকিব, মাশরাফি, তামিম, মুশফিকরা যদি সেই অভিজ্ঞতার প্রতিদান দিতে পারেন, তাহলে সেই টার্গেট পূরণ হওয়ার কথা কঠিন নয় বাংলাদেশের জন্য। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।